বিপদ থেকে মুক্তি পাওয়ার খুবই মূল্যবান একটি দোয়া হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, হে আলী, যখন তুমি কঠিন বিপদের মধ্যে পড়বে, পেরেশানির মধ্যে পড়বে, দুশ্চিন্তার মধ্যে পড়বে, কঠিন সংকটময় পরিস্থিতি যখন তোমার সামনে উপস্থিত হবে, তখন তুমি এই দোয়াটি পাঠ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটি শিখিয়েছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে এই দোয়াটি পাঠ করতেন যখন তিনি কঠিন বিপদের মধ্যে পড়তেন, পেরেশানির মধ্যে পড়তেন, দুশ্চিন্তা টেনশনের মধ্যে পড়তেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন থেকে সেই বিপদ মুসিবতকে, দুশ্চিন্তা পেরেশানিকে দূর করে দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পরিপূর্ণভাবে হেফাজত দান করতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনি আমরাও যদি এই দোয়াটি কঠিন বিপদের মধ্যে পড়তে পারি, পেরেশানির মধ্যে যদি পাঠ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন থেকেও সমস্ত দুশ্চিন্তা, পেরেশানি, বিপদবালা মুসিবতকে দূর করে দিবেন, আমাদেরকে পরিপূর্ণভাবে হেফাজত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, ভরসা করতে হবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমরা সওয়াল করবে, যখন তোমাদের জীবনে কোনো কিছুর প্রয়োজন দেখা দিবে, তখন সর্বপ্রথম এক আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আকুতি মিনতি করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদগ্রস্ত বান্দা বান্দিকে তৎক্ষণাৎ সাহায্য করে, তার দোয়াকে সাথে সাথে কবুল মঞ্জুর করে নেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে বলছেন, আম্মাই ইউজিবুল মুদতাররা ইজা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। আল্লাহ বলেন, বিপন্ন ব্যক্তির বিপদ কে উদ্ধার করে? বিপন্ন ব্যক্তির দোয়া কে কবুল করে? আল্লাহই তো কবুল করে। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদে পড়লে, পেরেশানির মধ্যে পড়লে সর্বপ্রথম এক আল্লাহর কাছে চাইতে হবে, তাকে বলতে হবে, আকুতি মিনতি করতে হবে, এবং সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান যে আমার মুমিন বান্দা বান্দিরা বিপদে পড়লে, পেরেশানির মধ্যে পড়লে, দুশ্চিন্তায় পড়লে আমি আল্লাহকে স্মরণ করে কিনা, আল্লাহর উপরে ভরসা করে কিনা, তার উপরে তাওয়াক্কুল করে কিনা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাঝে মধ্যে মুমিন বান্দাকে পরীক্ষা করেন, দেখতে চান। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, যদি আপনি বিপদে পড়েন, মুসিবতে পড়েন, পেরেশানি যদি আপনাকে ঘিরে ফেলে, তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন, আপনি ধৈর্য ধারণ করবেন, এবং সেই বিপদের মুহূর্তে এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি ওয়া তাবারাকাল্লাহু রব্বুল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি ওয়া তাবারাকাল্লাহু রব্বুল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।